এই তো আলু ভাজা আমার হয়ে গেছে। দেখেন অনেক লোভনীয় দেখাচ্ছে। প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় ভাইয়া আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আলু ভাজি করব। এখানে আমি ক্যাপসিকাম দিয়ে আলু ভাজি করব। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন, একটু পাকা মরিচ সব আমি কেটে নিয়েছি। আলুটা আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি হালকা একটু সিদ্ধ করে নেব আলুটি, একটু হলুদ আর লবণ দিয়ে। আমি প্রেশার কুকারে রান্না তুলে দিচ্ছি, এই জন্য অনেকটা শব্দ হচ্ছে, কেউ কিছু মনে করবেন না। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এখন আমি এর মাঝে দিয়ে দিব কেটে রাখা সব পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন মরিচ। আমি এটি ভালো করে ব্রাউন করে ভেজে নেব। এই তো আমার দেখেন পেঁয়াজ রসুন ক্যাপসিকামগুলি আধা ভাজা হয়ে গেছে। আমি পুরোপুরি ভাজি করি নাই, যেহেতু আমি আলুগুলি আরো ভাজি করব, যেহেতু আলু আমার আরো ভাজতে হবে, এই জন্য আমি এটি আধা ভাজা রাখলাম যেন পেঁয়াজ মরিচগুলো পুড়ে না যায়। আমি দিয়ে দিলাম আলু। এখন সবগুলি একসঙ্গে মিশিয়ে নেব। এই আলু ভাজা গরম ভাতের সাথে, আবার পরাঠার সাথে, রুটির সাথে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে। আমরা তো কম বেশি সবাই সব ধরনের রান্না বান্না করতে পারি, অনেক ধরনের অনেক মজার মজার রান্না করে আমার প্রিয় আপুরা। কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেভাবে রান্না করি, যেভাবে ভর্তা তৈরি করি, যেভাবে যাই রান্না করি সেটাই আমি শেয়ার করি। এই ভাজির মধ্যে আমি কোনো প্রকার মশলা দিইনি, একটু হলুদ, লবণ আর একটু জিরার পাউডার। আমি ধীরে ধীরে ভালো করে উল্টে পাল্টে একবারে সুন্দর করে ভেজে নেব। এই তো আমার ভাজিটা দেখেন আধা ভাজা হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম একটা ভাজি থাকলে কিন্তু অনেকটাই জমে যায়। আমি আরো একটু লাল লাল করে ভেজে নিব। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, দেখেন অনেকটাই মুচমুচে হয়েছে। রুটি পরাটার সঙ্গে, গরম ভাতের সঙ্গে অনেকটাই মজা লাগে। এত দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটি বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।